এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। দলীয় পতাকা ব্যতীত অন্য পতাকা নিয়ে আসা যাবে না। অন্য পতাকা কোনটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার পতাকা, তাওহীদের পতাকা নিয়ে আসা যাবে না। নাউযুবিল্লাহ বলেন। তাওহীদের পতাকাকে ভুলুণ্ঠিত করে দলীয় প্রীতির পতাকাকে যারা উড্ডীন করতে পারে, ধোঁকা মুসলিম উম্মাহকে কারা দিচ্ছে? আজকে যারা এরকম বৃহত্তর গোষ্ঠী, তারা যদি কালেমার পতাকাকে ভুলুণ্ঠিত করা দেখে সহ্য করে থাকে এবং জাতীয়করণের পতাকাকে যদি উড্ডয়ন করে, তাহলে কালেমার পতাকাকে কে উড্ডয়ন করবে? আমরা সেটা দেখেছি। তারপর আবার দেখলাম যে 12ই এপ্রিল, ওটাতে দেখলাম একটা দল, এখানে দেখলাম সকল আলেম ওলামারা, তারাও যখন সবাইকে ডাক দিলেন, দেওয়ার পর ফিলিস্তিনের পতাকা এবং জাতীয়তাবাদীর পতাকা দেখলাম, কিন্তু কালেমার পতাকা কি হয়ে গেছে? তাহলে কালেমার পতাকাকে সকলে এরাও কি করলো? ভুলুণ্ঠিত হতে থাকতে দেখলো, কিন্তু উড্ডীন করলো না। দুইটা পতাকা ঠিকই উড্ডীন হয়েছে। দেখেন, গত 2 দিন আগে সম্ভবত দেখলাম একজন সেনা কর্মকর্তা বলছে যে কালেমার পতাকা নিয়ে আসলে যে সবাই জঙ্গি হবে এমনটা না। এর মধ্যে কিছু আছে যারা এইগুলো করে, উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে, তার মানে কালেমার পতাকা হলেই জঙ্গি না। তার মানে এদের ভিতরে এই চিন্তাটা আছে। কিন্তু যারাই সম্মেলন করছে তারা কিন্তু চেষ্টা নেয় নাই। ওরা যদি কইতো যে আচ্ছা, সেনাবাহিনীর কাছে দপ্তরে একটা চিঠি লিখতো যে আসতেছে আজকের দিনটাই তো, তাহলে পতাকা আনতে দেন, তাদের মনের খোরাকটা শেষ হোক, আনতে দেন, কোনো বিশৃঙ্খলা হবে না। যদি হয়ে থাকে, যেমন রহমানী সাহেব বললো, যদি জঙ্গি থাকতো তাহলে যে 7-8 বছর ধরে, 7-8 মাস ধরে যে কাজটা চলতেছে শেখ হাসিনা পতনের উপর, তাহলে জঙ্গিদের কোনো আবহাওয়া পাওয়া যেত না। সশস্ত্র গোষ্ঠী যদি থাকতো তাহলে তো এদের আবহাওয়া পাওয়া যেত। তার মানে কি? আসলে এরকম চিন্তা চেতনা কে নিয়ে নাই। এই জিনিসটা যদি তারা বুঝাতে, এত বড় দল যে না কালেমার পতাকা নিয়ে আসতেছে, নিয়ে আসেন, শুধু চেক করে দেখেন যে তাদের কাছে কোনো ককটেল বা বোমা টোমা আছে কিনা। যদি বোমা টোমা বা ককটেল থাকে, তাহলে এত মানুষের মধ্যে তাদের আলাদা দরকার নেই, আটকা রেখে পরে জিজ্ঞাসাবাদ করে, এই কতটুকু বলতে পারতো। ঠিক, কিন্তু তারা কালেমার পতাকা নিয়ে আসুক এই বিষয়ে কোনো সমর্থনও দেয় নাই, এই বিষয়ে কোনো কথাও বলে নাই, এই বিষয়ে কোনো বক্তৃতা জাতির সামনে দেয় নাই। কি বুঝতেছেন? তাহলে কি কারা এই কালেমার পতাকাকে উড্ডয়ন করবে? এখন আপনাদের ভাবার বিষয় আছে। তাই বুঝুন যে আসলে কারা দিন চাচ্ছে, কারা দিন ইসলামকে কায়েম করতে চাচ্ছে। আসলে তারা কি দিন ইসলাম চাচ্ছে নাকি একটা রাজনৈতিক চাচ্ছে? আওয়ামী লীগ যেমন রাজনৈতিক দল, বিএনপি যেমন রাজনৈতিক দল, জাতীয় পার্টি যেমন গণতান্ত্রিক রাজনৈতিক দল, ঠিক এটাও গণতান্ত্রিক রাজনৈতিক দল। কি বুঝতে পারছেন? সুতরাং বিশেষ কিছু ভাবার সুযোগ নাই। তাই আমি বলবো, আপনারা বোঝা শুরু করেন। এখন যদি না বোঝেন তাহলে বড় ধোঁকাতে পড়বেন। মানুষের হায়াত কিন্তু খুবই অল্প সময়ের জন্য, কখন মৃত্যু আসে এটা কিন্তু বলা যায় না। মৃত্যুবরণ করার পর যখন দেখবেন যে না আসলে আমি কোথায় ছিলাম, আমি বলছি তাকওয়ার দাবি হচ্ছে, আপনারা তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার দাবি হচ্ছে যদিও এটা গণতন্ত্র হারাম হয়ে থাকে, গণতন্ত্র আমি বলছি হারাম, অন্য আলেমও বলছে হারাম, আবার কেউ কেউ বলছে হারাম না, তাহলে তাকওয়ার দাবি হচ্ছে হারাম যদি হয়ে থাকে, কুফরি যদি হয়ে থাকে, তাহলে আমি এখনই ওখান থেকে কি করব? সরে আসবো ইনশাআল্লাহ। মৃত্যুর পর যদি দেখি যে না সত্যি হারাম ছিল, তাহলে আমি বিনিময় পাবো। আর দেখতেছি যে অন্য হুজুরা বলছে এটা হালাল, এখন যদি আমি এটা ছেড়ে দিই, তাহলে এর জন্য আসলে ময়দানে যায় দেখি যে না আসলে হালাল ছিল। তাই বলতে এই হালাল ছিল দেখে এটা ছেড়ে দেওয়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা ধরবে না, কারণ এটা হচ্ছে তথাকথিত একটা নিয়ম বা পদ্ধতির মধ্যে আসতেছে। এটা আল্লাহ রসুলের সিরাতের পদ্ধতি না। কোনো জায়গাতেই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই, ইতিহাসে ইতিপূর্বেও হয় নাই, এখনো হচ্ছে না, আগামীতে হবে না ইনশাআল্লাহ। কি বুঝতেছেন? তার জন্য তাকওয়ার দাবি হচ্ছে আমি শুনলাম এবং মানলাম, এই গণতন্ত্রকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওহে মুসলিম, তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম? কাফের তাগুত নিয়েছে কেড়ে তোমাদের সম্মান। এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান? জিহাদি সমাধান, এর জিহাদি সমাধান, জিহাদি সমাধান।